অফিস থেকে চিঠি পেয়ে গেছি। এটা আমি ওনাকে যা জানিয়েছি আমি সেই কথাগুলোই বলতেছি, সেই কথাগুলোই বলতেছি। এবং যেখানে ওই চিঠিতে আমাদেরকে অনুরোধ করেছেন যে রমজানের আগে, আগামী বছরের রমজানের আগে যাতে আমরা ইলেকশনটা করি, এই অনুরোধটা আমাদের জানিয়েছে। তো আপনারা তো জানেন, আপনারা তো আমাদের সাথেই থাকেন, বলতে গেলে সারাদিন তো এখানে থাকেন। আপনারা দেখছেন যে আমরা এখানে যোগদানের পর থেকে কিন্তু প্রস্তুতি শুরু করেছি, একদম যোগদানের পর থেকে। সে কথাও বললাম যে এখানে আমাদের প্রস্তুতি তো আমরা শুধু এখন নিচ্ছি যে তা না, এখন একটু জোরদার করেছি, যে বিশেষ করে চিঠিটা পাওয়ার পর থেকে জোরদার করেছি, এটা ঠিক। কিন্তু আমরা বড় বড় কাজগুলো কিন্তু আগে হাত দিয়ে দিচ্ছি মোটামুটি, যাতে কোনো অসুবিধা না হয়। আমি একটা কথা ক্লিয়ারলি ওনাকে বলেছি যে এখন কোনো দল আগে যেটা দাঁড়িয়েছে, কোনো দল আগে চাইতো নির্বাচন, কেউ চাইতো একটু পরে চাইতো, নানা রকম টানাপোড়েন ছিল, রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ ছিল। তো সেই জন্য হয়তো নির্বাচনের সময়টা ঠিক করতে একটু সময় লেগেছে। এখন আমরা যেটা মোটা দাগে যেটা ওনাকে জানিয়েছি যে আমাদের ইচ্ছা হচ্ছে কোনো কারণে যদি, আগের কথা বলছি আমি, এটা এখনকার কথা না, আগের যে নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি, সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না, আমি এই কথাটা ওনাকে জানিয়েছি, এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। তো উনি একটা জিনিস জানতে চেয়েছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা, এটা আপনারা সবসময় যে প্রশ্নটা করেন, সবাই আমার সাথে দেখা করতে আসলে এই প্রশ্নটা করে। আমি মনে করি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা আমি সেদিনও আমাদের ট্রেনিং প্রোগ্রামে বলেছি। আমি 91 সালেও দেখেছি বিভিন্ন পার্টির মধ্যে গোলমাল পরে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে। 96 সালেও দেখেছি, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা একজন উপদেষ্টা ছিলেন ওই সরকারে, জাস্টিস হাবিবুর রহমান সাহেবের কেয়ারটেকার গভর্নমেন্টে, উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা ছিলেন। উনিও বিভিন্ন পার্টিকে নির্বাচনে আনতে ওনার চেষ্টা দেখেছি আমরা। 2001 2008 অনেক ধরনের পার্টির মধ্যে টানাপোড়েন ছিল, কিন্তু একটা পর্যায়ে এসছে। উনি বললেন যে এখন তো বিভিন্ন পার্টির মধ্যে নানা মত, এটা আপনার ধারণা কি? আমার ধারণা হলো আমাদের রাজনৈতিক দলগুলো, আমি বিশ্বাস করি দেশের স্বার্থ ওনাদের সবার বিবেচনায় উপরে, দেশের স্বার্থ ওনারা বিবেচনায় রাখবেন। এবং আমাদের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে কাজ করেন, দেশের কথা চিন্তা করে কাজ করেন, এবং শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে একটা পজিশনে এসে যায়। এই কথা আমি গোড়া থেকে বলে আসছি সবসময়। ধরুন আমি বলেছি যে ওনাকে বলেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন আপনি শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এখন গতকাল থেকে এই উদ্যোগটা নিয়েছেন, আবার আলোচনা করছেন উনি। এতদিন তো ওনারা ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন একটা ঐক্যমত্য পৌঁছানোর জন্য, গতকাল থেকে দেখতেছি উনি আবার আলোচনা শুরু করেছেন। তার মানে পলিটিক্যাল যাতে রেজলিউশনটা যেটা হয়, সবাইকে নিয়ে আসা, একসাথে অনবোর্ড করা, এই কাজটা উনি আবার নিজেই শুরু করেছেন। Commission for its hospitality, for receiving us today. I'm here with some of my colleagues to listen and to learn and to understand. Since there are so many rumors and conspiracy theories out there, I want to be very clear what the U.S. government position is. We support the interim government led by Professor Yunus and the Central Election Commission in charting a pathway to free and fair elections early next year. We hope those elections will happen in an atmosphere of peace and security, and we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people. We do not, as the U.S. Embassy or the U.S. government, support any particular party, but we do meet with the political parties to understand their platforms and their goals. We do not support any particular politician, but we do meet with politicians to understand their goals. And we do not support any particular outcome,
That is for the people of Bangladesh to decide, and we wish you all the best success in doing it. Thank you very much. Onek Donobad, and no questions. Thank you. That's all I wanted to say. Thank you. Thank you, sir. এই পারতেন আপা উপরে তাকান হ্যাঁ একটা ছবি নিয়ে আপা একটু তাকান তাকান না ওকে 71 ভাই বুমদা হাতে নিছেন কেন লাইভ দিব লাইভের জন্য তাকান সামনে তাকান আপা 71 ভাই আদিল ভাই দাঁড়ান ভাই হ্যাঁ ওকে